এমন জলের রাতে নদী হয়ে যদি যদি তোমাকে জমা রাখি বুক অবধি, আধারের রং ছুঁয়ে তুমিও খানিক আমায় জমিয়ে রেখো বুকের বাদিক। তোমার হাসিতে মুগ্ধ হয়েছি আমি, আমার অনুভবে শুধুই তুমি। তোমার জন্য কাঁপছে কেন মন, কাঁদছে কেন শূন্য চোখের কোণ, তোমার জন্য বুকের গহীন জুড়ে আমার সময় নিঃশব্দ নির্জন। তুমি হলে রোদ, হোক অপরোধ শহরের মেঘে, তুমি কোণে জল, স্নান অবিরল তোমাকে মেঘে। আর যদি কেউ হতে চাই ঢেউ অবছড়া চোখে, ভেঙে যাক আজ অচেনা জাহাজ, তুমি নেই শোকে। হ্যাঁ, এই কবিতাগুলা আমাকে আমার বরই শুনিয়েছে। হাঁটতে হাঁটতে একটুখানি রোম্যান্টিক মুডে চলে গেলাম দুজনেই, আর গুনগুনিয়ে গুনগুনিয়ে এই কবিতাগুলো আমাকে শোনাচ্ছিল। ভীষণ ভালো লাগছিল। কে কে আমার মতো এই রাত্রিবেলা হাঁটতে বেরোতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই তো আমার বর আমাকে ভিডিওগুলো ক্লিপসগুলো তুলে দিল। আরও একটা কবিতা শুনিয়েছে, তোমাদেরকে আমি অবশ্যই শোনাচ্ছি। বিকেল ঘুমিয়ে গেলে না ঘুমানো চোখ, জেগে থাক জানালায় সন্ধ্যা আসুক, বসুক খানিক পাশে লুকিয়ে অসুখ, রাত্রির কিছু তারা ব্যথায় অসুখ, রাত্রি ঘুমিয়ে গেলে না ঘুমানো ক্ষত, জেগে থাকা আকাশে তারার মতো। কেমন লেগেছে কবিতাগুলো জানাতে একদম ভুলবে না। আমার বরের কবিতাগুলো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। হাঁটতে হাঁটতে আমরা একদম বাসার কাছাকাছি চলে এসেছি। দেখতেই পাচ্ছ দুবাই শপিং মল, এটার পাশেই হচ্ছে আমাদের বাসাটা। এখন বাসায় চলে যাব, আর যাওয়ার আগে তোমাদেরকে অবশ্যই আমার বরের দোকানটা একবার ঘুরিয়ে নিয়ে যাব। আমাদের ভিডিওটা আর আমার কবিতাগুলো, বরের বলা কবিতাগুলো কেমন লেগেছে কিন্তু বারবার বলছি, ও কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। এই তো চলে আসলাম বরের দোকানের একদম সামনে। বরের দোকানের পিছনেই হচ্ছে আমাদের বাসাটা। আর স্পোর্টস শপ দেখেই বুঝতে পারছো। ভাবলাম একটু তোমাদেরকে দেখিয়ে তারপরে বাসায় যাওয়া যাক। ছোট্টখাট্ট করে আমি পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম। বসে বসে ফোন ঘাটাঘাটি করছিল, আর আমি একটু 360 অ্যাঙ্গেলে সবাইকে একটু দেখিয়ে দিলাম কী কী আছে। কারো যদি কিছু লাগে তাহলে অবশ্যই চলে আসো, অর্ডার দিয়ে দাও, তোমাদেরকে পৌঁছিয়ে দেওয়া হবে, বুঝেছো? পার্সেল করে পৌঁছে দেওয়া হবে, ক্যাশ অন ডেলিভারি করা হবে, বুঝতে পেরেছো? এই তো দেখতেই পাচ্ছ 360 অ্যাঙ্গেল একটু ঘুরিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা কোথায় আছি, কী করছি না করছি সমস্তটাই তো অনেকটাই জানার ইচ্ছে থাকে, তাই একটু দেখিয়ে দিলাম। আর রাত্রেবেলা কী রান্না করেছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে আমি করলাগুলো ভাজা করে নিচ্ছি। আসলে এটা দুপুরবেলায় করেছিলাম, রাত্রিবেলা করিনি, দুপুরবেলায় রান্নাটা আমি দেখিয়ে দিলাম। আর কিছুটা এরকম করে আলু কেটে, লম্বালম্বি করে আলু কেটে তাও দিয়ে দিলাম। হালকা একটু নুন, হলুদ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এই করলা আর হচ্ছে যে আলুটাকে ফ্রাই করে নেব। ফ্রাই করে নিলে তাহলে তরকারির যে টেস্টটা সেটা অনেকটা বেড়ে যায়। আর যদি এমনিতে দেওয়া হয়, ডালের মধ্যে এমনিতে দেওয়া হয়, সেটা কিন্তু তেমন একটা ভালো হয় না। আমি এটা মসুরির ডাল দিয়ে রান্না করব। আপনারা চাইলে নিরামিষভাবেও রান্না করতে পারেন, পেঁয়াজ ছাড়া অথবা মসুরির ডাল ছাড়া, শুধুমাত্র মুগ ডাল আর হচ্ছে ফোড়ন দিয়ে রান্না করা যায়। এই তো একটু ঢাকা চাপা দিয়ে আমি 50%-এর মধ্যে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত এটাকে রান্না করে নেব, নেড়ে চেড়ে রান্না করে নেব। ঢাকনা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এই তো 5 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে 50%-এর মতো কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। আর একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলটা দিয়ে খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো আমি রসুন কুচি। এখানে আদা রসুনের পেস্টটা আমি ইউজ করেছি, কিন্তু রসুন কুচিটা দিলে ভীষণ ভালো একটা টেস্ট হয়। আর কিছুটা পেঁয়াজ কুচুনো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচুনো আর রসুন কুচুনোটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যেহেতু আমি ভাজার সময় একটুখানি নুন এখানে ইউজ করেছিলাম, তাই এখানে নুনের পরিমাণটা আপনারা বুঝে শুনে অবশ্যই দেবেন, পরিমাণ মতোই দেবেন। আমি নুনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে কিছু কুচুনো লঙ্কা কুচি এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো মসুরের ডালটা। মসুরের ডালটা আমি 3-4 বার করে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, আর প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু মসুরের ডাল খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, সেজন্য 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে কাঁচা স্মেলটা চলে যায় আর ডালের যে একটা ঘ্রাণ থাকে সেটাও চলে যায়। এরপর কিছু কুচনো টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা নিরামিষ পদ্ধতিতেও রান্না করতে পারেন, অথবা আমার মতো করে পেঁয়াজ রসুন কুচি এ সমস্ত দিয়ে মসুরের ডাল দিয়েও রান্না করতে পারেন। নানানভাবে রান্না করা যায়। এই তো জলটা বেরিয়ে গেলে ওখান থেকে তারপরে আমি মশলাগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিলাম,
লঙ্কা গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কাটা একটু দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য। আমি বেশিরভাগ তরকারিতে এরকম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ইউজ করে থাকি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবটা দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিক্স করে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। আর যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে সেই ফ্রাই করা উচ্ছে আর আলুটা দিয়ে দিচ্ছি। অনেকে তিতা করলা বলে, অনেকে উচ্ছে বলে। তো উচ্ছেটা দিয়ে দিলাম, আলুটাও দিয়ে দিলাম। আর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু এটা আমি মাখা মাখা করে রাখবো সেই পরিমাণে আমি জলটা দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা উপর থেকে বসিয়ে দিয়েছি স্মেলের জন্য। আর ঢাকা দিয়ে আমি রান্না করে নেব 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। আমি একটু চেপে দেখলাম সব কিছু ঠিকঠাক মতো সেদ্ধ হয়েছে কি না। তারপর উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নিলাম। কেমন লেগেছে আজকের রেসিপিটা জানাতে একদম ভুলবে না। খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সবার ভালো লাগবে। পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে বন্ধুরা। টাটা, বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ সবাইকে।